হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি মালাকার গৌরাঙ্গ দাস বলছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনায় আসলাম। তো আপনারা ভিডিওটি না কেটে পুরো দেখবেন আশা রাখছি। আর যদি ভিডিওটি ভালো লাগে, যেটা করতে হয় সেটা শেয়ার করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে কি হয়, তাহলে ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়। আর আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হবে, তখনই সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন যাবে। ঠিক আছে? তো আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভক্তদের ভগবান এত কষ্ট দুঃখ কেন দেন, এবং এই অত্যন্ত কষ্ট দুঃখের মধ্যেও কিভাবে আনন্দ লাভ করা যায়। ঠিক আছে, দেখতে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভক্তরা এত ভগবানকে ডাকে, সবসময় ভগবানের কথা চিন্তন করছে, ভগবানের পূজা অর্চনা করছে, জপ করছে, ভক্ত সংঘ করছে, তারপরেও ভক্তদের এত কষ্ট দুঃখ ভগবান কেন দেন? তো সেই বিষয়ে আজকের আলোচনা। এই জগৎটা, এই যে পৃথিবীটা, এই জগৎটাই তৈরি হয়েছে দুঃখময় জগৎ। এটা হচ্ছে দুঃখালয়। এই জগৎটাই দুঃখে পরিপূর্ণ। কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এই জগতের সকলেই দুঃখী। তবে যেহেতু এই জগৎটা দুঃখময়, তাই ভক্তদের একটু বেশি দুঃখ পাওয়াটাই স্বাভাবিক। আপনারা দেখুন, মহাভারতে যদি আমরা দেখি যে পঞ্চ পাণ্ডব তারা ভগবানের সবসময় সঙ্গে ছিল, এবং ভগবানও তাদের সঙ্গে ছিল সবসময়। তারপরেও তাদেরকে কত দুঃখ পেতে হয়েছে, কত কষ্ট পেতে হয়েছে। দুঃশাসন, দুর্যোধন, তারা সবসময় তাদেরকে কষ্ট দিয়েছে, বনবাসে পাঠিয়েছে, গৃহকে আগুন জ্বালিয়ে তাদেরকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, সিংহাসন থেকে কিভাবে তাদেরকে সরাতে হবে সেভাবে করেছে। তাদের যে সমস্ত রাজ্য, পুরো সম্পত্তি, রাজ সিংহাসন, তাদেরকে বঞ্চিত কিভাবে করতে হবে, তারা সবভাবে প্রচেষ্টা করেছে। শুধু তাই নয়, পরমেশ্বর ভগবান শুধুমাত্র দৈববাণী হয়েছিল যে বসুদেব এবং দেবকীর সন্তান রূপে দেবকীর গর্ভে ভগবান আসছেন। এই কথাটা যখনই জানতে পারলেন কংস, কৃষ্ণের মামা, তারপর থেকেই কত দেখুন দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে তার পিতামাতাকে। কারাগারে বন্দি করেছে, বিভিন্নভাবে অত্যাচার করেছে, কিন্তু আখেরে ভগবানকে কিন্তু লাভ করেছে, কৃষ্ণকে কিন্তু সন্তান হিসেবে পেয়েছে। সেই জন্য ভক্তদের দুঃখ পাওয়াটা স্বাভাবিক। আর ভক্তরা দুঃখ পায় এবং ভক্তদের দুঃখ ভগবান দেয়, এর কারণ হচ্ছে তাদের যে পূর্বকৃত যে আমাদের যে পাপগুলো আছে, সেই পাপগুলো ধীরে ধীরে আমাদের ক্ষয় হয় এবং ভগবান রিফ্রেশ করে ভগবানের কাছে তিনি টেনে নেন। সোনা দেখেছেন? সোনা, যেগুলো গহনা সোনা হয়, তাকে অ্যাসিড দিয়ে রিফাইন করে সেটাকে পাকা সোনায় তৈরি করা হয়। তো সেই জন্য ভগবানের ভক্তকে সব সময় শুদ্ধ করে তার কাছে ভগবান নিয়ে যান। আপনার ঘরে যদি ঝাড়ু দেন, সেই ঘরের ধুলোটা কিন্তু ঘরেই পড়বে, তাই না? আর যে ঘরের ঝাড়ু দেবে না, সে ধুলোটা বুঝতে পারবে না, তাই না? কামারশালায় দেখবেন যে লোহাকে গরম, মানে পুরো কয়লার ভেতরে দিচ্ছে এবং লাল টকটকে হয়ে যাচ্ছে, তারপরে আবার তাকে পেটাচ্ছে, পিটিয়ে একটি
জিনিস তৈরি করছে, লোহার জিনিস, এবং তারপরে কি করছে, জলে দিচ্ছে, আবার জল থেকে তুলে আবার লোহার মধ্যে লোহাকে পিটিয়ে 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 গরম করে তাকে আবার জলে চুবাচ্ছে। কারণ ভক্তকে ভগবান বিভিন্নভাবে পরীক্ষা করে, ভগবানকে বিভিন্ন পূর্বকৃত পাপ থেকে মুক্তি করে ভগবান তার কাছে টেনে নেন। আমরা সুদামার ক্ষেত্রেও দেখেছি, ভগবানের একদম তার মিত্র ছিল বাল্যকালের, এবং তিনি অত্যন্ত দারিদ্র্যের মধ্যেও কত কষ্ট পেয়েছেন, তার ফলে তিনি ভগবানকে কখনো ভুলে যাননি, সব সময় ভগবানের কথা চিন্তন করেছেন, শুধু কৃষ্ণ কৃষ্ণ করে গেছেন। চরমে কি হয়েছে, চরমে সেই ভক্ত ভগবানের মিলন হয়েছে, আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এবং ভগবান তাকে পরিপূর্ণভাবে সব কিছু, তার রাজপ্রাসাদ খুলে দিয়েছে, তার সমস্ত দুঃখ কষ্ট থেকে ভগবান মুক্ত করে দিয়েছেন। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা যতই কষ্ট পাক না কেন ভগবান থেকে কখনো সরে যান না, ভগবানকে কখনো ভুলে যান না, ভগবান থেকে কখনো বিস্মিত হন না। যারা এই জগতের সব রকম কষ্ট দুঃখ সহ্য করেও ভগবানের সেবা করে যাচ্ছেন, অর্থাৎ ভগবানকে কখনো ভুলছেন না, তারাই কিন্তু প্রকৃতপক্ষে এই জগৎ থেকে যখন ছেড়ে চলে যাবেন, তারা ভগবানের ধামেই পৌঁছাবেন, ভগবত ধামেই পৌঁছাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবান ভগবদ গীতায় কথাও বলেছেন, অন্তকালে চ মামেব, অর্থাৎ ভগবান বলছেন অন্তিম সময় যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি আমার ভাবী প্রাপ্ত হন। বুঝতে পারলেন? সেই জন্য সর্বক্ষণ হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সব সময় এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত এবং ভগবানের কথা চিন্তন করা উচিত। তার ফলে কি হবে, অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যেও ভগবানকে যদি আমরা চিন্তন করতে পারি, তাহলে ভগবান এই কষ্ট সহন করার পূর্ণ ক্ষমতা দেবেন। বুঝতে পারলেন? পূর্ণ ক্ষমতা দেবেন সহন করার। আর আমরা কষ্ট কেন পাচ্ছি? আমাদের যত আমরা কষ্ট পাচ্ছি ভাববেন, তত আমাদের পূর্বকৃত যে পাপ ও কর্মগুলো আছে সেগুলো ধীরে ধীরে আমাদের ক্ষয় হচ্ছে। আর কেউ যদি সুখে আছে, ভাববেন যে অত্যন্ত আনন্দে আছে, হ্যাঁ অত্যন্ত আনন্দ আছে, ভালো আছে, তাহলে তার পূর্ব জীবনের যে পূর্ণগুলো সেগুলো ক্ষয় হচ্ছে। আর যদি দেখছেন আপনি কেউ অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, তা তো ভালোই আছে, আমরা আপাতত দৃষ্টিতে ভাবতে পারি ভালো আছে, কিন্তু তাদের অবস্থা শিশুপালের মতন হবে একটা সময়। শিশুপাল যখন জন্ম হয়েছিল, তার মা ভগবান কৃষ্ণকে বলেছিল তুই ওর শত পাপ ক্ষমা করে দিস। তখন ভগবান কৃষ্ণ বলেছিল তথাস্তু, আমি ওর 100 পাপ ক্ষমা করে দেব। কিন্তু শিশুপাল দিনের পর দিন পাপ করতে থাকে, করতে করতে পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল। যখন যুধিষ্ঠির মহারাজের রাজ্য অভিষেক হচ্ছিল, ভগবান কৃষ্ণ ওইখানে উপস্থিত ছিলেন, তখন শিশুপাল এই রাজসভায় এসে ভগবানকে অনেক কটু কথা বলেন। তখন শিশুপালকে ভগবান তাকে জানিয়ে দিয়েছিল যে তোমার 100টি পাপ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু যখন 101টি পাপ হবে তখন আর তোমাকে আমি ক্ষমা করব না। সেই রাজসভায় শিশুপাল 101টি পাপ যখনই করলেন, তখনই ভগবান সুদর্শন চক্র আহ্বান করে তাকে হত্যা করলেন। বুঝতে পারলেন? তো সেই জন্য ভগবানের ভক্তরা একটু বেশি কষ্ট পায়। আমরা সাধারণত পূর্বজন্মের কথা মনে রাখতে পারি না। কুন্তী দেবী যুদ্ধের শেষে যখন পঞ্চ পাণ্ডবরা
যুধিষ্ঠির মহারাজ যখন এই হস্তিনাপুরের সিংহাসন পেয়ে গেল, যখন রাজা হয়ে গেল, ভগবান তখন এই হস্তিনাপুর ছেড়ে দ্বারিকায় চলে গেলেন, কারণ দ্বারিকার রাজা ছিলেন ভগবান কৃষ্ণ। তখন তার পিসির কাছে, অর্থাৎ কুন্তী পিসির কাছে এসে বলেছিল যে আমাকে বিদায় দাও, আমাকে এবার যেতে হবে। তখন কুন্তী পিসি অত্যন্ত অবাক হয়ে, অত্যন্ত দুঃখের মধ্যে তিনি বললেন, তুমি যখন ছিলে এখানে হস্তিনাপুরে, এত দুঃখ কষ্টের মধ্যেও আমরা তোমার সঙ্গ লাভ করতে পেরেছি। তার এত দুঃখ কষ্টের মধ্যেও আমরা সাহস পেয়েছি, মনে বল পেয়েছি, সহনশীলতা, সহন করবার ক্ষমতা আমরা পেয়েছি। কিন্তু আজ সমস্ত কিছু রাজপ্রাসাদ হয়েছে, আমরা সব ফিরে পেয়েছি, কিন্তু আজকে তোমাকে পাচ্ছি না, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, সেই জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে। সেই জন্য ভাববেন, যত আপনারা কষ্ট পাচ্ছেন, যত আমরা কষ্ট পাচ্ছি, ভাববেন ভগবান আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, সেই জন্য আমরা অত্যন্ত কষ্টের মধ্যেও কিন্তু তখন ভগবানকে ডাকি। যখনই আমাদের অত্যন্ত আনন্দ হয়ে যায়, সুখ হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে যায়, তখন আমরা ধীরে ধীরে ভগবানকে ভুলে যাই, অর্থাৎ ভগবানের সাথে আমাদের ডিস্টেন্স হয়ে যায়, দূরত্ব হয়ে যায়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ, অর্থাৎ মায়া তারা দেয় সংসার আদি দুঃখ। এই মায়ার দ্বারা আমরা দুঃখ পেতে থাকি। সেই জন্য আমাদের ভগবানকে যে কোনো পরিস্থিতিতে ভুলে গেলে চলবে না, সব সময় ভগবানকে স্মরণ করতে হবে। আমরা ভগবানের জগতেই ছিলাম, ভগবত ধামেই ছিলাম, আমরা এই দুঃখালয়ে এসে পড়েছি। বলুন তো, এই পৃথিবীতে কে সুখে আছে? আপনি যাকেই জিজ্ঞাসা করবেন সে বলবে আমি ভালো নেই। যাকেই জিজ্ঞাসা করবেন, অত্যন্ত যারা ধনী তাকে জিজ্ঞাসা করবেন, সেও অন্যরকম চিন্তায় আছে। নাহলে শারীরিক চিন্তা, নাহলে ব্যবসাকে আরও কী করে বাড়াতে হবে, আরও কীভাবে টাকায় টাকা তৈরি করতে হবে, নানান রকমভাবে মানুষ চিন্তিত আছেন। কেউ সুখে নেই। এই জগৎটাই দুঃখালয়। আমরা আপাত দৃষ্টিতে ভাবতে পারি যে না, ও বোধহয় অনেক সুখে আছে, কিন্তু না, এই জগতে কেউ সুখে নেই। বুঝতে পারলেন? সেই জন্য প্রথম কি বললাম, যে অত্যন্ত দুঃখের মধ্যেও আমরা কিভাবে আনন্দ লাভ করতে পারি। প্রথমত 1 নম্বর আমাদের ভাবতে হবে, এটা আমার পূর্ব জীবনের কর্মের ফল। ঠিক আছে, যে পূর্ব জীবনে আমার যা কর্ম হয়েছে সেই ফল পাচ্ছি, এটা অন্যকে দোষারোপ করলে হবে না। এটা আমার কর্মের ফল আমি পাচ্ছি। দ্বিতীয়ত কি, এটা হচ্ছে ভগবানের ইচ্ছা। যা হচ্ছে সেটা ভগবানের ইচ্ছাই হচ্ছে। আমি একরকম প্ল্যান করে রেখেছি, কিন্তু ভগবানের প্ল্যান তো অন্যরকম, সেটা আমি বুঝতে পারছি না। অর্থাৎ তখন আমার প্ল্যানটা যেহেতু সাকসেসফুল না হচ্ছে, তখন আমি কিন্তু দুঃখ কষ্ট ভোগ করছি। কিন্তু ভগবান তো অন্য চিন্তা করে রেখেছেন। ভগবান তো ভগবানের ইচ্ছা অনুযায়ী তিনি করে রেখেছেন কি করে ভক্তকে তার কাছে নিয়ে আসতে হবে, ভক্তকে সর্বপাপ থেকে মুক্ত করতে হবে, সেই চিন্তা তো ভগবান করে রেখে দিয়েছেন। সেই জন্য আমাদের চিন্তার সাথে ভগবানের চিন্তা মিলে না। ঠিক আছে, সেই জন্য দ্বিতীয়ত ভাবতে হবে কি, এটা হচ্ছে ভগবানেরই ইচ্ছা। আর 3 নম্বরটা হচ্ছে যে এর মাধ্যমে, এই কোনো একটি ক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, কোনো একটি কষ্ট দুঃখ বা ক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, ভগবান একটা আমাকে ভালো কিছু শিক্ষা দিতে চাইছেন, এবং সেটা ভগবান আমার প্রতি করুণাবশত হয়ে আমার মঙ্গলের জন্যই করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যখনই আমরা এই রকম ভাবতে পারবো, তখনই দেখবেন অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ লাভ হবে। সেই জন্য জানবেন, রাজার ছেলের কষ্ট আর ভিখারির কষ্ট এক হয় না। রাজার ছেলেও কষ্টে আছে, আর একদম অত্যন্ত দারিদ্রতায় একটি ভিখারির ছেলে, সেও কষ্ট আছে। দুজনের কষ্ট এক নয়। বুঝতে পারলেন? সেই জন্যই
আপনারা ভক্তিপথে আসুন, ভক্তি করুন, ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগের যুগধর্ম সেটি জপ করুন, শিল প্রভুপাদের গ্রন্থ পড়ুন, সাধুসঙ্গ করুন। এই সব করবার মাধ্যমে ভক্তিপথে ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন। আর যত ভক্তিপথে অগ্রসর হতে পারবেন তত ভগবানের প্রতি আকর্ষণ আরও বাড়বে। কৃষ্ণ সর্ব আকর্ষক, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন। হ্যাঁ, ধীরে ধীরে ভগবানের প্রতি আকৃষ্ট হবেন। আর যখন ভগবানের প্রতি আকৃষ্ট হবেন তখন ভগবানের প্রতি প্রেম উৎপন্ন হবে। তার ফলে ধীরে ধীরে আমরা এই দুঃখময় জগৎ থেকে আমরা আমাদের প্রকৃত আলয়, নিত্য আলয়, কারণ এইখানে যাই আমরা গৃহে আছি, এটা আমাদের পার্মানেন্ট নয়, এটা অনিত্য। এই জগতে কেউই পার্মানেন্ট নয়, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নিত্য আলয়, নিত্য বাড়ি, যেটা আমাদের পার্মানেন্ট গৃহ, সেই জায়গায় আমাদের এই ভগবত ভক্তির মাধ্যমে, অর্থাৎ এই পূর্বকৃত পাপ সমস্ত খণ্ডন করবার মাধ্যমে, এই রিফ্রেশিং হওয়ার মাধ্যমে পাপ থেকে মুক্ত হতে 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 চেত দর্পণ মার্জন, অর্থাৎ হৃদয়ের সমস্ত যে কাদাগুলো ধুতে 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 হৃদয় যখন পরিষ্কার হবে, তখন আমরা ধীরে ধীরে আমাদের পিতার কাছে, পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর কাছে আমরা পৌঁছাতে পারবো। ভগবত ধাম, গোলক বৃন্দাবন। হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে? তো আপনারা এইভাবে ভগবানের সেবা শুশ্রূষা করুন, ভগবানকে কখনো ভুলে যাবেন না। ভগবানের নিত্য পুজো, ভগবানের নাম জপ করুন, সাধুসঙ্গ করুন, আমাদের ইস্কন টেম্পেলে আসুন, ভক্ত সঙ্গ করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ঠিক আছে? আর একমাত্র সাধুসঙ্গের মাধ্যমেই এই সমস্ত দুঃখের মধ্যেও আপনি আনন্দ লাভ করতে পারবেন। শাস্ত্রের জন্য বলছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র মানে কিঞ্চিত, কিঞ্চিত সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এই জন্য এই শাস্ত্রে বলছে, কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। বুঝতে পারলেন? ঠিক আছে? তো আজকের ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে। তো আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন। আর আপনাদের ধৈর্য ধরে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং মানুষের কাছে পৌঁছে দিন প্রচারের জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে? আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। ঠিক আছে? জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।